একটি বড়লোক বাড়িতে এক মালি বউ কাজ করত। এই যে মালা, আমার ছেলেটাকে দেখে রেখো, আমি মার্কেটে গেলাম। কোনো সমস্যা নেই ম্যাডাম, আপনি যান, আমি ছোটবাবুকে দেখে রাখবো। এই বলে মালি বউয়ের মালকিন মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়। তুমি বলতে পারলে না আমাকে তুমি দেখে রাখতে পারবে না? তাহলে আমি মায়ের সাথে যেতে পারতাম, তুমি কেন এমন করলে? ছোটবাবু, নিশ্চয় ম্যাডামের অন্য কাজ ছিল, তাই আপনাকে নেয়নি। পরের বার আপনাকে নিয়ে যাবে, আপনি এখন মন খারাপ করবেন না। তাছাড়া ছোটবাবু, বাইরে অনেক গরম পড়ছে, আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন। আমি এই কাজগুলো শেষ করে আপনাকে খাবার তৈরি করে দিব। আমাকে জ্ঞান দেও তো, আমি দেখাচ্ছি মজা। তোমাকে আমি আজকে শাস্তি দিবই দিব। আজকে আমার মা তোমাকে তাড়িয়ে দিবে। মালিবু, আমার জল তেষ্টা পেয়েছে, তুমি আমার জন্য জল নিয়ে আসো, সাথে খাবার নিয়ে আসবে। ঠিক আছে ছোটবাবু, আমি এক্ষুনি গিয়ে আপনার জন্য জল নিয়ে আসছি আর খাবার নিয়ে আসছি। আপনি কিন্তু একা একা কোথাও যাবেন না, এখানেই অপেক্ষা করুন। মালাকে ঘরে পাঠিয়ে দিয়ে ছোটবাবু একটি ফুল ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। আমাকে জ্ঞান দেওয়া, এবার তুমি বুঝবে মজা মালিবু। ছোটবাবু মাটিতে ফুলটি ফেলে রেখে নিজে নিজে কান্না শুরু করে। কি হয়েছে ছোটবাবু, আপনি কান্না করছেন কেন? ছোটবাবু, কান্না করবো না, তুমি আমার পছন্দের ফুল ছিঁড়ে ফেলেছো, অনেকগুলো ফুল ছিঁড়েছো তুমি। মালিবউ, তোকে আমি বিশ্বাস করে আমার বাগানের সমস্ত দায়িত্ব দিয়েছি, আর তুই কিনা আমার গাছের ফুল ছিঁড়েছিস? ম্যাডাম, বিশ্বাস করুন, আমি গাছের ফুল ছিঁড়িনি ম্যাডাম, বিশ্বাস করুন আমাকে। আমি কেন ছিঁড়বো বলুন? চুপ কর তুই, তার মানে তুই বলতে চাচ্ছিস আমার ছেলে মিথ্যা কথা বলেছে? তুই এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যা। মালা তার মালকিনকে অনেক বোঝানোর চেষ্টা করলেও মালকিন বুঝে না, তাকে ঘর থেকে বের করে দেয়। এদিকে মালা অনেক দুঃখ পেয়ে সেখান থেকে চলে আসে। মালা হাঁটতে হাঁটতে একটি নদীর তীরে চলে আসে। আমার একটা মাত্রই কাজ ছিল, যে কাজটা করে আমি দুবেলা দুমুঠো খেতে পারতাম, আমার মেয়েটাকে খাওয়াতে পারতাম। এখন আমি কি করব, কি খাওয়াবো আমার মেয়েকে? তুমি কেন কান্না করছো? কান্না করো না তুমি, একটা উপায় আছে। ওমা, তুমি তো শাপলা ফুল, তুমি কথা কি করে বলছো? ফুলরা কি কথা বলতে পারে? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি জানি তোমার সাথে কি হয়েছে, আর এটাও জানি তুমি অনেক সৎ মানুষ, তুমি কখনো মিথ্যা কথা বলো না। তুমি একটা কাজ করো, তুমি এখনই আমাকে ছেড়ে নাও, আমাকে নিয়ে তোমার বাড়িতে যাবে। বাড়িতে যাওয়ার পরে আমাকে তোমার মেয়ের হাতে তুলে দিবে। মালা যেই ফুলটি ছিঁড়ে নিল, তৎক্ষণাৎ আরেকটি শাপলা ফুল চলে আসে। মালিবু, তুমি আর কোনো প্রশ্ন করো না, তুমি এই ফুলটি নিয়ে বাড়িতে যাও। আর যদি কিছু জানার থাকে তুমি আগামীকাল এসে জেনে নিও। মা, তোমার হাতে এত সুন্দর শাপলা ফুল, তুমি ছিঁড়েছো কেন? এটা পুকুরে দিয়ে এসে আমাকে দাও। না মা, এটা পুকুরে দিতে হবে না, এটা আমার কাজে লাগবে। তুই এটা গিয়ে ঘরে রেখে আয়, আর আমি তোর জন্য মুড়ি ভিজিয়ে আনি। ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি নিয়ে যাচ্ছি, কিন্তু মা এটা ঠিক হচ্ছে না, শুধু শুধু সুন্দর ফুলটিকে মেরে ফেলছো। রিমি ফুলটিকে সযত্নে একটি পাঠির উপর রাখে, পরে সে সেখান থেকে চলে যায়। রিমি চলে যাওয়ার পরে হঠাৎ ঘরটি আলোকিত হয়ে যায়। ফুলটি সবখানে আলো ছড়াতে থাকে। একটু পরে ফুলটি অদৃশ্য হয়ে সেখানে অনেকগুলো খাবার চলে আসে। এতগুলো খাবার কে দিয়ে গেল, আর ফুলটি বা কোথায় গেল? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। রিমি মা, রিমি, একটু এদিকে আয় তো মা। কতগুলো খাবার! মা, আমার আর মুড়ি ভেজা খেতে হবে না। আমার ওই নদীর তীরে যেতে হবে, শাপলা ফুলের কাছ থেকে আসল ঘটনা জানতে হবে। এত খাবার কোত্থেকে আসলো? শাপলা, এসব কি হচ্ছে? আমাকে দয়া করে বলো, আমার ঘরে এতগুলো খাবার কোথা থেকে আসলো? শাপলা ফুল মালার এমন প্রশ্নে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মালাকে বলতে থাকে। কোনো একটা দুষ্ট লোক আমাকে ছিঁড়ে
আমাকে নদীর পাড়ে ফেলে রাখে। আমার গরমে অনেক কষ্ট হচ্ছিল। তখন সেখানে উপস্থিত ছিল তোমার মেয়ে আর তোমার মেয়ের বান্ধবী। এই দেখ দেখ, কত সুন্দর একটা শাপলা ফুল পড়ে আছে। আমি গিয়ে ওটা নিব, ওটা নিয়ে আমি খেলা করব। আমার দেখতে খুব সুন্দর লাগছে। তখন তোমার মেয়ে দৌড়ে গিয়ে আমাকে ওর বান্ধবীর কাছ থেকে কেড়ে নেয়। পরে আমাকে সযত্নে পানিতে ছেড়ে দেয়। ততক্ষণে আমার শান্তি ফিরে আসে। ফুলটি অনেক সুন্দর, কিন্তু তুই কি দেখেছিস ফুলটি পানিতে থাকলে আরো বেশি সুন্দর থাকে? শুধু শুধু আমরা কিছুক্ষণের জন্য ফুলটিকে কেন ছিঁড়ে নষ্ট করব? এখন দেখ ফুলটা কিরকম হাসছে আমাদের দিকে তাকিয়ে। সেদিন তোমার মেয়ের জন্য আমি আবারও আমার নিজের প্রাণ ফিরে পাই নতুন করে। আমি তোমাকে আর তোমার মেয়েকে কোনোদিনও কষ্ট পেতে দিব না। সেদিন থেকে মালা ও তার মেয়ে খুব সুন্দর করে জীবনযাপন করে। তাদের আর কোনো অভাব থাকে না। বাড়ি থেকে কেউ আছো? মালা, ঘরে থাকলে একটু বাইরে আসো। আপনি কেন আমাদের বাড়িতে এসেছেন? আমার মাকে না আপনি বের করে দিয়েছিলেন? আমার মা আপনার সাথে কথা বলবে না, আপনি চলে যান। তখন আমি বুঝতে পারিনি তুমি ছোট মানুষ, তুমি এত কিছু বুঝবে না। তোমার মাকে ডেকে দাও, তোমার মা নিশ্চয় আমার কথা বুঝবে। না ম্যাডাম, আমার মেয়ে যতটুকু বুঝে ততটুকু আপনি বুঝেন না। আমি আপনার বাড়িতে আর কাজ করব না। আপনি আমার বাড়ি থেকে দয়া করে চলে যান। দুবেলা ঠিক মতো খেতে পারো না, তোমাদের আবার এত অহংকার। তোমাকে ডাকতে এসে আমি নিজেই ভুল করেছি। ভেবেছিলাম তুমি ভালো কাজ পারো, কাজটা তোমাকে দিই। মালার মালকিন সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। মা, আজকে যদি এর বাবা আমাদের সাথে থাকতো, মানুষরা আমাদের খারাপ কথা বলতে পারতো না। এখন আমাদের কত ছোট করে কথা বলে। আমার বাবাটা এত খারাপ কেন মা? তুমি আমার বাবার নামে শাঁখা সিঁদুর পরো কেন? কি করবো রে মা, এটা একটা অভ্যাস। আমি অভ্যাস যে ফেলতে পারি না। মালা কথাটি বলতেই সেখানে হাজির হয় মালার স্বামী। বউ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি জানি আমি যে অন্যায়টা করেছি তার কোনো ক্ষমা নেই। আমাকে ওই ডাইনি সর্বহারা করে দিয়েছে, আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আমার সকল সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। আমাকে দয়া করে তোমাদের সাথে থাকতে দাও। আমি তোমাদের আর কোনোদিন কষ্ট দিব না। এখন ও ডাইনি হয়ে গেল। একদিন ওর জন্য তুমি আমাকে আর আমার 3 মাসের বাচ্চাকে একা ঘর থেকে তাড়িয়ে দিয়েছো। সেই দিনের কথা কি আমি ভুলে গেছি? আমি তিল তিল করে কষ্ট পেয়ে আমার এই সংসারকে আমি টিকিয়ে রেখেছি, আমার মেয়েকে আমি বাঁচিয়ে রেখেছি, বড় করেছি। আমাদের এই সুখের সংসারে তোমার কোনো জায়গা নেই। তুমি এখান থেকে চলে যাও। মালার স্বামী তার বউয়ের কাছ থেকে এমন কথা শুনে সেখান থেকে কষ্ট পেয়ে চলে যায়। এদিকে মালা ও তার মেয়ে সেই নদীর পাড়ে এসে শাপলা ফুলের সাথে কথা বলে, গল্প করে।